সুন্দর বাগান আমি কোনোদিন দেখিনি। অনেকগুলো ফুল তুলেছি, একটা মালা গেঁথেছি। কাকে যে পরাই মনের মানুষ তো এখনো হয়নি। কার গলায় মালাটা দেব? আমি আলো আর যে সহ্য হচ্ছে না প্রাণে, জল পিপাসায় মনে হচ্ছে আমার বুকের পাঁজরটা ফেটে যাচ্ছে। ওই তো আদুরে দেখা যাচ্ছে একটি বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করব। ওগো ঠাকুর, বাড়ির বাইরে কে যেন জল জল বলে চিৎকার করছে। বাবা বলে গেল বাড়ির বাইরে যাতে না যে, জল না দিলে যে পাপ হবে। আমি একটু এগিয়ে দেখে আসি। কেউ আছে? তাহলে কি তুমি আমাকে জল দেবে না? না না, ভাবছি আপনি রাজকুমার, আপনারা জল পান করে সোনার পাত্রে, আমরা দিন ভিখারি, আমরা জল খাই মাটির পাত্রে। তাই ভাবছি কি করে আপনাকে মাটির পাত্রে জল দেওয়া যায়। না সুন্দরী, তোমরা যেই পাত্রে জল পান করো সেই পাত্রে আমাকে জল দাও। জল পিপাসায় আমার বুকের পাঁজরটা ফেটে যাচ্ছে। ঠিক আছে, ওই দাওয়াই বসুন, আমি জল নিয়ে আসছি।
জল পান করুন। আমার বাড়িতে কি জল নেই? কেন কেন জল পড়ে গেল বলে? না না, জল পড়ে গেছে, তাতে কি হয়েছে? আপনি দাঁড়ান, আমি আবার জল নিয়ে আসছি। না সুন্দরী, আজ নয়। খাবেন না? আমি আরেকদিন আসবো, সেদিন এসে প্রাণ ভরে আমি তোমার হস্তে জল পান করবো সুন্দরী। আজ খাবেন না? তাহলে আজ আমি যাই। দাঁড়ান, যাই বলতে নেই, বলুন এবার আসি। তাহলে আজ আমি বড় লোকের ছেলে তো হাব ভাবি আলাদা। যাই, বাবা হয়তো এসে পড়েছে, বাবা আমাকে ডাকছে। বাড়িতে আছিস? হ্যাঁ বাবা, আমি বাড়িতেই আছি। তোর মুখখানা এত মলিন দেখছি কেন? না বাবা, তোর কি হয়েছে? তোমাদের আসতে দেরি দেখে একটু চিন্তা করছিলাম। তোমার চাকরি হয়েছে তাই না? হ্যাঁ মা। হ্যালো বাবা, আমাদের চাকরি হয়েছে। এই তোর মা এখনো আসছে না কেন? ওই তো মা রাজবাড়িতে গিয়ে বেতন আনতে হবে না? হ্যাঁ যাবো যাবো, বেতন আনতে রাজবাড়িতে যাবো। ঠিক আছে। ভালো, আমি রাজবাড়ি হতে বেতনটা নিয়ে আসি, তুই আর তোর মা ততক্ষণে রান্নার কাজটি ঠিক আছে, এসো।